إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور جربوا يا الله أكبر إنما نشتوي আল্লাযীনা মানে যারা ইয়াতলুনা মানে তেলাওয়াত করবে কিতাব আল্লাহ মানে আল্লাহর কিতাব। এক নাম্বার পুঁজি হলো ব্যবসায় কোনো লস হবে না, ব্যবসায় কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। এক নাম্বার পুঁজি হলো আল্লাহর কালাম যারা তেলাওয়াত করবে, কোরআনটা যারা সুন্দর করে পড়বে তেলাওয়াত করবে। আমার বন্ধুগণ, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আল্লাহর কালাম কোরআনের পরিপূর্ণ হক যদি কেউ আদায় করতে চায়, 6টি হুকুম তাকে মানতে হবে। কয়টা হুকুম? 6টা কাজ তাকে করতে হবে। একটু নোট করে নেন, কাজে লাগবে। মনোযোগ দিতে হবে। শুধু কোরআন মুখস্থ করলেই হবে না। এই যে আজকে হাফেজ দস্তরবন্দি দেওয়া হলো, মুখস্থ করলো কিন্তু অর্থ জানলো না, এটা তার অপরিপূর্ণতা থেকে যাবে। অর্থ জানার দরকার আছে না নাই? আছে। আল্লাহ তাআলা এই কোরআনকে তোতা পাখির মতো শুধু মুখস্থ করতেই বলেন নাই, এটাকে জানার জন্য দিয়েছেন। কোরআনের পরিপূর্ণ হক আদায় করার জন্য 6টা কাজ। কয়টা কাজ? 6টা কাজ করতে হবে। নাম্বার 1 হলো কিরাত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কিরাত করতে হবে। নাম্বার 2 হলো তেলাওয়াত করতে হবে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। জোরে বলুন আল্লাহু আকবার। এক নাম্বার হলো কিরাত, অর্থাৎ রিসাইট করা, সুন্দর করে তেলাওয়াত করা। নাম্বার 2 হলো সুন্দর করে তেলাওয়াত করা, আর প্রথম হলো কিরাত পড়া। নাম্বার 2 হলো তেলাওয়াত করা, সুন্দর করে বুঝে বুঝে পড়া, অর্থ সহকারে পড়া। নাম্বার 3 হলো তাদাব্বুর, অর্থাৎ গবেষণা। কোরআন শুধু পড়লেই হবে না, তরজমা করলেই হবে না, এটাকে গবেষণা করতে হবে। মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। মানুষের কি হলো? মানুষ এত জ্ঞান অর্জন করছে, এত কিছু করছে, অথচ কোরআন নিয়ে তারা গবেষণা করে না। তাদের অন্তর কি তালা মারা হয়েছে নাকি? কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না? তাহলে 1 নাম্বার বুঝলাম আমরা সুন্দর করে কোরআনটা পড়তে হবে, এটাকে অর্থ বুঝতে হবে। নাম্বার 2 কিরাত, তেলাওয়াত, তাদাব্বুর। নাম্বার 4 হলো দিরাসাত, এটাকে অনুশীলন করতে হবে। এই যে বসে আছেন, এই যে আমরা দর্সটা দিচ্ছি, এটা দিরাসাত। এটা কি? দিরাসাত, দর্স দেওয়া। আমার ভাইয়েরা, 4টা হলো। নাম্বার 5 হলো ওই বান্দা কি করবি? তালিম করবে, প্রশিক্ষণ দেবে, কোরআনের বিশেষ প্রশিক্ষণ সে চালু করবে। আমার ভাইয়েরা দেখবেন, যুব 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 উন্নয়ন প্রশিক্ষণ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কৃষিজীবীদের জন্য, কৃষকদের জন্য প্রশিক্ষণ আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে কোরআন শুধু পড়লেই হবে না। নাম্বার 1 হলো কিরাত, মুখস্থ করতে হবে। নাম্বার 1 হলো কিরাত। নাম্বার 2 হলো তেলাওয়াত। নাম্বার 3 হলো দিরাসাত। নাম্বার 4 হলো তাদাব্বুর। নাম্বার 5 হলো তালিম। আর নাম্বার 6 হলো কোরআনটা যতটুকু জানলাম বুঝলাম, ব্যক্তিগত জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, প্রত্যেকটা জীবনে কোরআনের সমস্ত আইনকে বাস্তবায়ন করা। কথা কি বোঝা যাচ্ছে? শুধু কোরআন পড়লে হবে না। কোরআন তো পড়ার সংখ্যা অনেক আছে। ওয়াজ মাহফিল দিয়ে শুধু শোনা হবে, ব্যক্তিগত আমল হতে পারে। কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল, মাদ্রাসা, মসজিদ, এরপরে আর কি বলি, এরকম স্বাধীনতার পর থেকে নিয়ে 50 বছরে এদেশে মাদ্রাসার পরিমাণ কমছে না বাড়ছে?
আচ্ছা, মসজিদের পরিমাণ কমছে না বাড়ছে? আচ্ছা, আলেমের সংখ্যা কমছে না বাড়ছে? আচ্ছা, তাহলে মসজিদ বাড়লো, মাদ্রাসা বাড়লো, আলেম ওলামা বাড়লো, হাফেজ বাড়লো, সুদের পরিমাণ কমছে না বাড়ছে? হ্যাঁ, তাহলে এটা তো কমার কথা, এটাও বাড়ছে। তাহলে মসজিদ বাড়লো, মাদ্রাসা বাড়লো, আলেম ওলামা বাড়লো, সুদও বাড়লো, ঘুষও বাড়লো, জেনা ব্যভিচার তো বন্ধ হয়ে গেছে নাই? এটাও কমছে না বাড়ছে? আকাম কুকাম এটা আরো কমছে না বাড়ছে? বাড়ছে। ওয়াজ মাহফিলও কমছে না বাড়ছে? আগের তুলনায় কিন্তু বাড়ছে। এখন নয় করোনা আসছে, করোনা তো খুব বুজুর্গ, সে মাহফিলে থাকে বেশি, বুঝলেন? করোনা স্কুল কলেজে থাকে, মাদ্রাসায় থাকে, শিক্ষার জায়গায় থাকে, বাজারে নাই, বাণিজ্য মেলায় নাই, ওগুলোতে যায় না। ও খুব চালাক, শিক্ষিত খুব। হাসেন কেন, কি হয়েছে? সঠিক কথা। আচ্ছা, তাহলে এত ওয়াজ, এত মাদ্রাসা, এত মসজিদ, এর বরকতে সুদও বাড়ে, জেনাও বাড়ে, আকাম কুকামও বাড়ে। তাহলে বোঝা গেল শুধু এগুলো বাড়ালে এগুলো বন্ধ হবে না। এগুলো বন্ধ করার জন্য কোরআনের যে 6টা হক, এর সর্বশেষ হক হচ্ছে কোরআনের সমস্ত আইন কানুনকে সমাজে বাস্তবায়ন করতে হবে মুসলমান। এই কথা বলতে গেলে তো আমরা দোষী হয়ে যাই। হুজুর আপনি এই জাতীয় কথা বললে তো আমরা দোষী হয়ে যাই। হুজুর আপনি কি ওয়াজ করতে আসছেন? আপনি এমন ওয়াজ করবেন আমাদের চোখের পানি বের হবে। হুজুর আমার বাপ মার জন্য দোয়া করবেন। আপনি এগুলো কি বলতে আসছেন? আমার দেশে এমন হাজিও পাওয়া যায়, ট্রিপল হাজি, তিনবার হজ করেছেন, হ্যাট্রিক হজ করেন, আবার মাশাআল্লাহ জুত মতো সুদও খান। আছে না নাই? এ তো এলাকায় নাই, সুদ আছে। শোনেন, এই সময় কেউ উঠবেন না, উঠলে কিন্তু ভাববো ওই লোকটা সুদ খায়। একটু তাল মতো উঠতে হবে, সবাই থাকেন। আমি কাউকে সন্তুষ্ট করার জন্য আমি ওয়াজ করি না, আমি চাই হক কথাগুলো বলে দিই। কারণ আমি আজকে যদি হক কথা না বলি, হাসরের ময়দানে আপনি বলবেন যে এই মেহমান আসছিল ওয়াজ করতে, আমি সুদ খাইছি, সুদের বিরুদ্ধে একটা ওয়াজও করে নাই, এই জন্য সুদ খাইছি। কি কথা কি বুঝতেছেন? তাহলে বলার দরকার আছে না নাই বলেন তো? আপনি সুদ খাবেন, আপনি জেনা করবেন, রমজান আসলে আবার সবে কদরের রাত্রিতে বলবেন হুজুর এমন দোয়া করবেন যেন চোখের পানি বের হয়। আল্লাহ ঠেকা বলছে কবুল করার, এত সস্তা নয়। হারামকে বর্জন করতে হবে, টোটাল হারাম নিষিদ্ধ, কোন হারাম কাজে যাওয়া যাবে না। যদি কেউ হারামকে বর্জন করতে পারে সে আল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। তাহাজ্জুদ পড়লাম, জিকির আজকার করলাম, সুদ ঘুষ জন্মের মতো চালালাম, ওটার নাম বুজুর্গি না। বুজুর্গি হলো সমস্ত হারামকে, অন্যায়কে, অসৎকে বাদ দেওয়া। সে জামানার সবচেয়ে বড় ওলি। জোরে বলে সুবহানাল্লাহ। আর আমরা কি মনে করি? আমরা মনে করি সুন্দর একখান যুদ্ধ করবে, জিব্রাইলের মতো চেহারা হবে, জিব্রাইলের মতো কারণ ফেরেশতার মতো চেহারা হবে, একদম বুজুর্গের মতো দেখা যাবে, এই হচ্ছে বুজুর্গ। না, চেহারায় কোনো বুজুর্গি নাই, আমলে বুজুর্গি। আমার রুটি রুজি হালাল, আমার কথা হালাল, আমি মিথ্যা কথা বলি না, মিথ্যা সাক্ষী দেই না, মিথ্যা মামলা করি না। মিথ্যা মামলা করে তোমার নামাজ পড়ে কোনো লাভ হবে না। মিথ্যা মামলা আছে না নাই? আমার দেশে নাই তো? মিথ্যা মামলা আছে? এই থামেন, আমার কথা বলতে দেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মিথ্যা সাক্ষী ছোট গুনাহ না বড় গুনাহ? বলেন বলেন বলেন। আপনি মিথ্যা মামলা দিয়ে একজনকে হয়রান করে জেলে ঢুকালেন, ওই লোকটার বউ
হক আছে না নাই? সন্তানাদি হক আছে না নাই? বাপ মার হক আছে না নাই? সন্তানের জন্য বাপ মাকে দেখা কি বলেন? ফরজ। বউকে দেখা কি? সন্তানদের হক আদায় করা কি ফরজ। এতগুলো ফরজ তোর মিথ্যা মামলার কারণে সে আদায় করতে পারতেছে না। সমস্ত হকের গুনাহ তোর আমলনামায় যাবে। ভাবতেছো আমি তাহাজ্জুদ পড়ে জান্নাতে যাব, হজ করে জান্নাতে যাব? এত সস্তা না। আমার ওয়াজ এরকমই ভাই, বুঝলেন? আমার ওয়াজ কিন্তু খুব একটা জুতের না। আমার দেশে সুরের ওয়াজ অনেক। 3 ঘন্টা একটানা সুর, জনগণও কান্দে, বক্তাও কান্দে। ওয়াজের শেষে বলা হয় ওয়াজ তো শুনলা, কি শুনলা? কানলাম তো ঠিকই, বুঝলাম না কিছু। আছে না বলেন তো? ওই যে ওই মহিলার মতো, ছোট্ট মেয়ে 8 বছর বয়স, কান্দে। মা এসে বলে, মা তুমি কান্দো কেন? আরো কান্দে। মা তুমি কান্দো কেন? আরো কান্দে। এখন মেয়ের কান্না দেখে মাও কান্দে। মেয়েদের কান্না তো এরকমই হয়, তাই না? ওরা তো না বুঝেই কান্দে। তো মা মেয়ে দুইজনে কান্দে। এই 2 মা মেয়ের কান্না দেখে আশেপাশের প্রতিবেশী যারা আছে ওরাও কান্দে। সর্বশেষ কান্না যখন থামছে তখন সবাই মিলে বলতেছে, মা আসলে তুমি কান্দো কেন? বলতে, মা আমার কান্নার কারণ হলো, মা আমার বয়স এখন 8 বছর। আমি যখন বড় হব, আমার যখন বিয়ে হবে, বিয়ে হওয়ার পর আমার একটা ছেলে হবে, সেই ছেলেটার বয়স যখন 8 বছর হবে, সে যদি মারা যায় আমি থাকবো কেমন? এই জন্য আমি কাঁদি। কি কথা কি বুঝতেছেন? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, অযৌক্তিক কোনো কিছু আমরা নিয়ে থাকবো না, আমরা যৌক্তিকতা নিয়ে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। এক কথা, আল্লাহর ওলি কাকে বলে? আল্লাহওয়ালা কাকে বলে? আল্লাহওয়ালা তাকে বলে যে হারামকে বর্জন করে, হালালকে গ্রহণ করে। বাস, এটাই হচ্ছে আল্লাহর ওলি হওয়ার একমাত্র মাধ্যম। যে হারামকে বর্জন করবে, হালালকে ধরবে। এর জন্য কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আছে না নাই? বুঝলামই না, তাহলে আমল করবো কেমনে? আমার ভাইয়েরা, অনেক বুড়ো চাচা আছে বলে, হুজুর বয়স তো হয়ে গেছে 60-70 বছর, কোরআন তো মুখে আসে না, তেলাওয়াত করলে তেলাওয়াত আসে না, মুখে আসে না, পড়তেই পারি না। কিন্তু চাচাকে যখন বলা হয়, চাচা সিংড়ার বাজারে রাস্তার সাথে আপনার যে 4 শতক একটা জমি আছে, সেই জমির দাগ নাম্বার কত? 91। কি কথা কি বুঝতেছেন? ওই দাগ নাম্বার মনে আছে না নাই? দাদা চাচার দাগ নাম্বার মনে থাকে, সিএসএমআর খতিয়ান সব মনে থাকে, কিন্তু চাচাকে যখন বলা হয়, চাচা কোরআনটা সুন্দর করে পড়েন বাবা, মুখে আসে না। আসে না? এটা হলো চেষ্টার অভাব। কোরআন আল্লাহ তাআলা কারোর জন্য বোঝা বানিয়ে দেন নাই। জেনে খুশি হবেন, কোরআনটা এত সহজ। আমার দেশের হাফেজরা, এই যে হাফেজের মাথায় দস্তরবন্দি হলো, আমার দেশের হাফেজরা আরব দেশের হাফেজদেরকে হারায় ফার্স্ট হয়। সুবহানাল্লাহ। এই যে ভাই জান কই? ওই কোনায় এই কোরআন কি হচ্ছে? না থামেন। ওই একটু বাচ্চারা একটু মোহরা খেলতেছে, ওদের নামাজ পড়া দেখছেন? জুমার দিন পিছনের কাতারে দাঁড়ায়, একজন শেষ দেখে আরেকজন মারে কথা। আসলে আমি তো, ওরা এগুলো করবে, ওদেরকে ধমক দেওয়া যাবে না। আবার একটু সুন্দর করে বুঝায় দেন। ওদের আওয়াজটা আমার কানকে মানে বাধাগ্রস্ত করছে, আমার আলোচনা আমি বিব্রত হচ্ছি। একটু খেয়াল করেন যেন ওরা ডিস্টার্ব না করতে পারে, ধমক দিবেন না। সম্মানিত ভাইয়েরা, তাহলে বিষয়টা ক্লিয়ার যে 1 নম্বর পুঁজি হলো আমরা কোরআনের হক আদায় করব। জোরে বলি ইনশাআল্লাহ। কিসের হক? শুধু কি কেরাত পড়লে হবে? শুধু তেলাওয়াত করলে হবে? কয়টা হক? 6টা। কয়টা কাজ? 6টা কাজ। 6টা কাজের সমন্বয়ে কোরআনের হকটা আদায় হবে।
আমরা করব, জোরে বলি ইনশাআল্লাহ। সময় আমি বেশি নেব না, কারণ আমার আগামীকালকে, আমার আজকে একটু মানে একটু এলোমেলো হয়ে গেল। গতকালকে আমি ছিলাম, মাহফিল ছিল আমার সুনামগঞ্জ সন্ধ্যায়, রাতে ছিল সিলেট শহর জালালাবাদ। আচ্ছা, আগামীকালকে আমার দিনের বেলা মাহফিল আছে, বেশি দূরে না, মাত্র ফরিদপুর। কিন্তু কাছে না, অনেক দূরে, ওই গোপালগঞ্জ রাজবাড়ি দিয়ে ফরিদপুর। রাত তো আজকে চলেই গেল মাশাআল্লাহ, ঘুমের মধ্যে দিয়ে, নাকি? ঘুম তো হলো না। তো সব দিক থেকে আমাকে একটু আপনারা একটু দয়া মায়া করবেন। আমি যতটুকু পারি আমি কথা বলবো, কথা বলছি আমি ইনশাআল্লাহ। হয়তো পরিপূর্ণ হক আমি আদায় করতে পারবো না, যতটুকু পারি জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, আমল করার জন্য কি বেশি কথা লাগে বলেন তো? এক সাহাবী এসে রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু নাজাত দেন, আমি কেমনে নাজাত পাবো? নাজাতের কিছু বয়ান দেন। মান নাজাহ ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে নাজাত পাবো? রাসূল বললেন, আমসিক আলাইকা লিসানাক ওয়াল ইয়াসআকা বাইতাক ওয়াবকি আলা খাতিআতিক। শেষ, অশেষ। রাসূল এই কথা বলি শেষ করে দিলেন। রাসূল বললেন, নাজাত তোমার তিন কাজ। এক নাম্বার কাজ হচ্ছে তুমি তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যার জিহ্বা নিয়ন্ত্রণ আছে তার জান্নাত হাতের মধ্যে আছে, জোরে বলে সুবহানাল্লাহ। যার জিহ্বার লাগাম ঠিক নাই তার কোনো কিছু ঠিক নাই। কথা আগে না চিন্তা আগে? বলেন, কথা বলা আগে না চিন্তা করা আগে? চিন্তা আগে, এরপর কথা। কিন্তু আজকের সমাজে অধিকাংশ মানুষ চিন্তা করে কথা কয় না, বিনা চিন্তায় কথা কয়, বিনা চিন্তায় কথা বলে। এই জন্য ভুল কম হয় না বেশি হয়? বেশি হয়। নাম্বার 2 হলো বিনা প্রয়োজনে বাইরে বের হও না, পরিবারকে সময় দাও। 3টা কাজের যত্ন আমরা নিব। কয়টা কাজের যত্ন নেব বলেন? 3টা কাজে। দেখেন আমরা যত্ন নেই কোথায়, যার কোনো গুরুত্ব নাই। 3টা কাজের যত্ন আমরা নেব। নাম্বার 1 হলো ইমানের যত্ন। কিসের যত্ন বলেন? ইমানের অসুখ আছে না নাই? ইমানের রোগ আছে না নাই? ইমান ভঙ্গের কারণ আছে না নাই? ওযু ভঙ্গের কারণ নাই? ওযু ভঙ্গের কারণ যেমন আছে, তেমন ইমান ভঙ্গের কিছু কারণ আছে, ইমানের কিছু রোগ আছে। এই জন্য আমি বলছি 3টা কাজের যত্ন, 3টা বিষয়ের আমরা যত্ন নেব। নাম্বার 1 হলো ইমানের যত্ন। ইমান থেকে যত্ন করতে হবে, ইমানটাকে আক্রান্ত করা যাবে না। ইমানের কিন্তু ক্যান্সারও আছে, ইমানটা নষ্ট হয়ে যায়, ইমানটা ধ্বংস হয়ে যায়, কিছু কিছু অপকর্ম আছে আমার ভাইয়েরা। নাম্বার 2 হলো পরিবারকে আমরা যত্ন নেব। পরিবারের খোঁজ নেওয়ার দরকার আছে না নাই? আছে। নাম্বার 3 হলো স্বাস্থ্য। নিজের জীবনের প্রতি যত্নবান হতে হবে। আমার দেশের মানুষের দিকে তাকালে আমার মাঝে মাঝে আফসোস হয়, এদেশের অধিকাংশ মানুষ নেশা মুক্ত না নেশা যুক্ত? বলেন, নেশা করলে তো স্বাস্থ্যের প্রতি যত্ন হলো? যত্ন হলো? ব্যাপক ক্ষতি। এত নেশা, এত বিড়ি খায়। অনেকদিন আগে এক মাহফিলে ওয়াজ করতেছে, একজন বলতেছে, এক মুরব্বী দাঁড়ায় বলতেছে, হুজুর জান্নাতের তো বয়ান করলেন আপনি, জান্নাতে অনেক নিয়ামত থাকবে, হুজুর ওই জায়গায় কি বিড়ি টিড়ি পাওয়া যাবে না হুজুর? কি চিন্তা তার, কি নেশা তার! হ্যাঁ, একজন বলতেছে বিড়িও পাওয়া যাবে। দেখেন, ওখানে পচা জিনিস থাকবে না ভাই, ওখানে পচা কোনো জিনিস নাই। এই পচা জিনিস বিড়ি খাইলে গায়ে গন্ধ আসে না? আসতে কেন? বিড়িখোর মানে বিড়ি খাইলেই ওর আশপাশ গেলেই টের পাওয়া যায় পাটা পাটা গন্ধ। কি ঠিক কিনা? এটা বিশ্রী গন্ধ। আবার এটা তো খাই, আবার জায়গা মতো খায়, টয়লেটে ঢোকে, একদিকে খায় আরেকদিকে ছাড়ে, তাছাড়া ওর কিছু হয় না। এই তো হচ্ছে অবস্থা। এটা কি স্বাস্থ্যের যত্ন হলো না? 3টা জিনিসের যত্ন আমরা নেব। 1 নাম্বার হলো ইমানের যত্ন। কিসের যত্ন বলেন? ইমানের যত্ন। নাম্বার 2 হলো বলেন পরিবারের যত্ন। আমার ছেলে কি করে, আমার মেয়ে কি করে, আমার বউ কি করে, আমার বউ কি মার্কেটে যায় কিনা, আমার ছেলে কোথায় যাচ্ছে, কি করছে, 15 মিনিট পর পর খোঁজ নেওয়ার দরকার আছে না নাই? কারণ আপনার মেয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনার বউ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। খোঁজ নেওয়ার দরকার আছে না? আমার ভাইয়েরা,
আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমি আপনি চলে যাব, কেউ বাঁচার জন্য আসি নাই। সবচেয়ে বড় যত্ন হলো ইমানের যত্ন। সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিয়েছেন, কিন্তু ইমানটাকে তারা নষ্ট করেন নাই, ইমানটাকে ধ্বংস করেন নাই। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশের মানুষ একটা বিড়ির প্যাকেটের কাছে ইমান বিক্রি করে ফেলে। আসতে বলবেন না, আছে না? একজন সুদখোর, একজন মদখোর, একজন বেনামাজি অসামাজিক ব্যক্তি এসে বলল, ভাই আমাকে আপনি একটু একটা রায় দিয়ে দিবেন। কি আনছো তুমি? একটা বিড়ির প্যাকেট দিয়ে দিছে, তার রায়টা তার সোরের পক্ষে দিয়ে দিছে। আছে না নাই বলেন? এটার নাম তো ঈমান না। আল্লাহ তাআলা বলছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আমানতকে রক্ষা করো। যখন তোমরা কোনো বিচার করতে যাবে, সেই সময় তোমরা আদলটাকে ঠিক রাখবে, ইনসাফটা ঠিক রাখবে, বিচারটা ঠিক রাখবে। আমার বন্ধুগণ, আজকের সমাজে সবচেয়ে বড় লঙ্ঘন হচ্ছে বিচারের ক্ষেত্রে নিয়ম না অনিয়ম, নিয়ম না অনিয়ম। গ্রাম থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র পর্যন্ত আপনি গোটা দুনিয়ার দিকে তাকান, কোথাও কোনো নিয়মতান্ত্রিকতা নাই, সবকিছু দিয়ে এলোমেলো। কেন নাই? কি জন্য নাই? বান্দার মধ্যে সবচেয়ে বড় সম্পদ যেটা, সেটা হলো ইমানটা মজবুত নাই, ইমানটা খুব দুর্বল, ইমানটা আক্রান্ত হয়ে গেছে কুফরের দ্বারা, শিরকের দ্বারা। আমার বন্ধুগণ, এই জন্য কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি বলে দাও তো আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তিকে, আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান ব্যক্তিকে? কোরআনকে জবাব দিতে পারে না। আল্লাহ তাআলা সুন্দর করে কোরআনে জানিয়ে দিচ্ছেন, ও বান্দা, আমার কাছে কোন বান্দা সবচাইতে বেশি সম্মানিত মর্যাদা পাবে? মন্ত্রী নয়, এমপি নয়, সচিব নয়, জজ নয়, ব্যারিস্টার নয়, এমনকি রাস্তার ফকিরটাও যদি হয়, সে আমার কাছে সবচেয়ে সম্মানিত। কে সম্মানিত? আল্লাহ তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সেই বান্দাই সবচেয়ে বেশি আমার কাছে সম্মানিত, যে আমি আল্লাহ আমাকে বেশি ভয় পাই। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা কাকে ভয় করব? আল্লাহ। এটার নাম ঈমান। এটার নাম কি বলেন? ঈমান। ঈমানকে নষ্ট করা যাবে না। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে এবং ঈমানকে যারা শিরকের দ্বারা আচ্ছাদন করবে না, শিরিক মিশ্রিত করবে না, আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, ওয়া'বুদু রাব্বাকুম। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের রবের ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। ইবাদত করবে আল্লাহর, কিন্তু শিরিক করা যাবে না, কারণ আল্লাহ সব গুনাহ মাফ করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ মাফ হবে না। এটা কার ওয়াদা? আল্লাহ। আসতে বলবেন না, কার ওয়াদা? আল্লাহ। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হবে। কি হবে? জান্নাত বাজেয়াপ্ত হয়ে যাবে, জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। কিন্তু সেই শিরকির দ্বারা আজকে জাতি হাবুডুবু খেতেছে। বান্দা জীবন চলতে গেছে, চলতে হবে কার বিধান মেনে? চলতে হবে আল্লাহর বিধান মেনে চলতে হবে। এই জমিনে চাইতে হবে কার আইন? আসতে বলবেন না, কার আইন? আজকে সমাজে দুই প্রকার আইন আছে, একটা বান্দার আইন আর একটা কার আইন? আল্লাহর আইন। কিন্তু সমাজে আজকে চালু আছে আল্লাহর আইন না বান্দার আইন? বল, কার আইন আছে চালু? বান্দার আইন চালু করে রেখেছে। আর রমজান মাসে চোখের পানি ফেলে ফেলে কেন্দে কয়, আল্লাহ মাফ করে দাও। অথচ সে চলে কার আইন দিয়ে? চলে বান্দার আইন দিয়ে চলে। আমার বন্ধুগণ, জান্নাত তো মামুর বাড়ির আবদার নয়,
জান্নাত পেতে হলে দুনিয়ার সমস্ত আইনকে প্রত্যাখ্যান করে বিশ্বাস করতে হবে কার আইনকে? আল্লাহর আইনকে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু কান লাগান। 3টা কাজই কোনো লস নাই বলেছিলাম, মনে আছে তো? মনে হয় সবার 1 নাম্বার চলতেছে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। নিঃসন্দেহে যারা আল্লাহর কালামকে সুন্দর করে তেলাওয়াত করবে, কোরআনের হক যারা আদায় করবে, এরপর আল্লাহ তাআলা নাম্বার 2 বলছেন ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করবে। কি কায়েম করবে বলেন? নামাজ কায়েম করবে। নামাজ কায়েমের কথা আল্লাহ তাআলা কোরআনে বেশি বলেছেন, নামাজ আদায়ের কথা বলেছেন মাত্র একবার। কয়বার বলেন? একবার বলেছেন। এর মানে আমি বলছি না নামাজের গুরুত্ব কম, নামাজ তো অবশ্যই আদায় করতে হবে, কিন্তু আল্লাহ তাআলা নামাজ কায়েমের কথা 80 বারেরও বেশি বার বলেছেন। কেন বলেছেন? নামাজ যদি সমাজে কায়েম হয়ে যায়, সেই সময় সুদ থাকবে না, ঘুষ থাকবে না, জেনা থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, কাবি খার টাকা মেরে খাওয়ার কোনো সুযোগ থাকবে না। আমার দেশে এমনও মেম্বার আছে বিধবা ভাতার টাকা বউয়ের নামে তোলে। কার নামে তোলে? ওর বউ বিধবা হয়ে গেছে, মেম্বারের বউ। আছে না? নাই? আছে। আমার ভাইয়েরা, আমার দেশে নামাজ আদায় আছে, মসজিদে আজান হয়, ইমাম নামাজ পড়ায়, মুসল্লি নামাজে গিয়ে হাজিরা দিয়ে দেয়, কিন্তু ইমাম যে নামাজ পড়ায়, ইমামটা কি পাওয়ারফুল না পাওয়ারলেস? এই তো উত্তর পাইছি। পাওয়ারফুল না পাওয়ারলেস? পাওয়ারলেস, পাওয়ার নাই। ইমাম তো ইমাম, তাকেই বলে ইমাম তো নেতা। ইমাম মানে কি? নেতা। কিন্তু আমার দেশের ইমামরা হলো নামাজের নেতা। নামাজ পড়তেছে কিন্তু সমাজের নেতা হতে পারেন নাই তারা। তারা বেতনভুক্ত ইমাম। কিন্তু আমার নবীজি শুধু কি মসজিদের ইমাম ছিলেন না, সমাজের ইমাম ছিলেন, রাষ্ট্রের তিনি ইমাম ছিলেন, যুদ্ধের তিনি নেতা, যুদ্ধের নেতা, সমাজের নেতা, রাষ্ট্রের নেতা, মসজিদের নেতা। আল্লাহু আকবার বলেন। আমাদের দেশের আলেম হুজুররা, ইমামরা মনে করে চাকরি পাইছে নামাজ পড়াচ্ছি ইমামতি, ভাবতেছি আমি তো অনেক বড় বুজুর্গ, নামাজ পড়াচ্ছি ইমাম সাহেব, আমি জান্নাত পেয়ে যাব। না না, আপনার ভিতরে অনেক দায়িত্ব আছে, আপনার অনেক কর্তব্য আছে। আপনাকে মনে মনে ফিকির করতে হবে, আল্লাহ তোমার হাবিব তো শুধু মসজিদের নেতা ছিলেন না, সমাজের নেতা ছিলেন। আল্লাহ এই দেশে এমন একটা পরিবেশ তৈরি করে দাও যে মসজিদের নেতৃত্ব দেবে সেই লোকটাই আবার সমাজের নেতৃত্ব দেবে। ঠিক কি না? নামাজ আদায়ে কেউ বাধা দেবে না। আপনি ইউরোপে যান, আমেরিকা যান, হাজার হাজার মসজিদ, নরেন্দ্র মোদীও নামাজ পড়তে বাধা দেবে না, তারপরে বরিস জনসন বাধা দেবে না, জো বাইডেন বাধা দেবে না, কেউ বাধা দেবে না। কিন্তু আপনি যখন নামাজ কায়েমের কথা বলবেন, তখন বাধা দেওয়ার মতো আমার দেশেও বহু আবু জেহেল বের হয়ে যাবে। ঠিক কি না? বহু আবু জেহেল বের হয়ে যাবে। নামাজ মুনাফিকরাও পড়ে, নামাজ মুনাফিকরাও পড়ে। মুসল্লির ধ্বংস চেয়েছেন আল্লাহ। কিছু মুসল্লির কি চেয়েছেন? ধ্বংস। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কিছু মুসল্লির ধ্বংস কে চেয়েছেন? আল্লাহ চেয়েছেন। তাহলে মুসল্লি হলেই মুসল্লি হওয়া যায় না। আসল মুসল্লি হবে না নকল মুসল্লি হবো? আসল মুসল্লি। আল্লাহ তাআলা এই মুসল্লির জন্য ধ্বংস কামনা করেছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون। ওই সমস্ত মুসল্লির জন্য ওয়াইল, যারা অবহেলা করে নামাজ পড়ে, হেলে ধুলে যারা নামাজ পড়ে, লোক দেখানো নামাজ পড়ে, এবং ওই সমস্ত মুসল্লির জন্য, ওই সমস্ত ব্যক্তির জন্য ধ্বংস, যারা ব্যবহৃত জিনিস দিতে যারা কার্পণ্য করে, ব্যবহৃত জিনিসকে যারা দিতে কার্পণ্য করে। ওয়ায়ামনাউনাল মাউন, সূরা মাউন এটার নামকরণ করা হয়েছে। মাউন মানে সেই জিনিসগুলোকে বোঝায়, দা, কাস্তে, কোদাল, মই। এগুলো কি বুঝতেছেন কি আমার কথাগুলো? ওঠে কেন? ওই যে
তাকায়ও না, বলেও না। এই, এমনি বলা যাবে না। এই বসেন, চাপ আছে না এখন? অনেক রাত তো, অনেক অনেক চাপ তো, চাপ তো আসবেই, লোড না, ঠিক আছে না? থাকেই হুজুর। হ্যাঁ জরুরত থাকে। হ্যাঁ, জরুরত থাকে না। যে একটু বললাম যে ওনাকে একটু বলার উদ্দেশ্য হচ্ছে আর যেন কেউ না ওঠে, বুঝেন না? এত রাত, এত রাতে ওয়াজ আমি এবছরে অনলি একটাই করলাম, সেটাই মাহফিল, কোথাও নাই। মুরব্বী ভালো আছেন তো আপনি? ঠিক আছেন তো? আমি ওনাকে বুড়া মানুষ বলি না, বুঝলেন, একটা ইয়াং মানুষ। ঠিক। আলহামদুলিল্লাহ। আমরা বাজারে টাইগার বলি। বাজারে টাইগার বলেন, এই তো ঠিক আছে, একদম কোনো ভুল নাই এটা। উনি অটো, অটো বোঝেন তো? অটো সবসময় অটোর উপরে, মানে কোনো কোনো বিরামহীন, বিরতিহীন। আলহামদুলিল্লাহ, জোরে বলে আলহামদুলিল্লাহ। খুব ভালো মানুষ। আমাকে ধরতে গেছেন ঢাকায়, একেবারে যে ধরছেন আমার, ফোন যখন দেয় না ধরা পর্যন্ত ফোন থামাথামি নাই। খুব ভালো মানুষ, আমার খুব পছন্দ। ফোন দিয়ে বলবে, বাবাজি, চাচা কোথায় আপনি? এত সুন্দর ডাক। আসলে ব্যবহার যার ভালো, আল্লাহ থেকে জান্নাত দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, মানুষ যখন মারা যাবে, হাসরের দিন বিচার হবে, ওজন হবে, আমার আপনার যে আমল নামা, এটা কি মাপা হবে না, মাপা হবে না গণনা হবে? বলেন 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 বলেন। মাপা হবে। মাপ হবে না গণনা হবে? মাপ হবে। অ্যাকাউন্ট হবে না, কিন্তু কাউন্টিং হবে না, গণনা হবে না, ওটা হবে ওজন। কি হবে? ওজন হবে। যত ভালো কাজ আমরা করেছি, এর মধ্যে সবচেয়ে ভালো কাজ হবে সেদিন, কি জানেন? সবচেয়ে বেশি ওজন হবে, ভারী হয়ে যাবে, সেটা হচ্ছে সুন্দর ব্যবহার। ঠিক। যারা বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অমায়িক ব্যবহার, সুন্দর চরিত্র, সুন্দর চরিত্র, হুসনে খুলক, সুন্দর চরিত্র সেদিন বেশি ওজন হয়ে যাবে। বান্দা বলবে, আল্লাহ আমার তো এত আমল ছিল না, এত আমল হলো কেমনে? কিন্তু তোর চরিত্র ভালো। জোরে করে সুবহানাল্লাহ। আর অনেক তাহাজ্জুদ করে, যারা তাহাজ্জুদ পড়ে যখন দেখবে যার আমল নামায় কিছু নাই, কাল্লা এত নামাজ বললাম গেল কই? তোর চরিত্র ঠিক নাই। কি কথা কি বোঝা গেল? কষ্ট হচ্ছে আপনাদের? না। এক রাত তো সব দিক থেকে একটু একটু করে বলতেছি। আমিও দিল থেকে এখানে এসে আমি কথা বলি। এত রাত হলেও, এত রাতে শোনেন, ওয়াজ শোনা কিন্তু এত রাতে সহজ না। কম ধৈর্যের পরিচয় নেই কিন্তু এখানে বসেন নাই আপনারা, এটা বিশাল ব্যাপার। কিন্তু বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিশাল ধৈর্যের পরিচয়। হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ, বিশাল ধৈর্য। ফজর নামাজ হবে তো আবার, ইনশাআল্লাহ। না ওই জায়গায় ধৈর্য হেরে যাবে আবার? না, ইনশাআল্লাহ। ফজর হবে তো, জোরে বলি ইনশাআল্লাহ। ফজর নামাজ পড়লে 10টা মর্যাদা। কয়টা মর্যাদা শুনবেন? আগ্রহ আছে? খালি ফজর পড়লে হবে, জোহর পড়ার দরকার নেই। না লাগবে। হ্যাঁ, জোহর পড়ার দরকার আছে। ফজর নামাজ পড়লে 10 মর্যাদা। কয় মর্যাদা বলেন? 10টা মর্যাদা। ফজর নামাজ যদি কেউ পড়তে পারে, ফজর নামাজের মর্যাদা হলো 10টা। এক নম্বর হলো যে ফজর নামাজ জামাতে পড়বে, আল্লাহ তাআলা তার নামটাকে মুনাফিকের কাতারে রাখবেন না। সুবহানাল্লাহ। কত বড় পুরস্কার! মুনাফিক ফজর নামাজ পড়তে পারে না। মুনাফিক ফজর নামাজ পড়তে পারে না। ও জোহরে যায় প্যাঁচ লাগায়, আসরে যায় প্যাঁচ লাগায়, মসজিদের মধ্যে যায় করে কি জানেন? ময়লা বের করে, ময়লা বের করে, এই খাদেম, এই মসজিদের দিকে আয়। আসে না? এরকম আসে না? বলুন, মুনাফিকের কিছু সিম্পটম দেখাচ্ছে আপনাদের। এই দেখেন, এই যে বলতেছে, বলে দিচ্ছে, আসে না? এরকম আসে না? ও ফজর নামাজ পড়তে, যে ফজর পড়বে সে সব বসে ভদ্র। ফজরের মুসল্লি হচ্ছে অত্যন্ত বিনয়ী হবে। ফজরের নামাজ যে ব্যক্তি পড়ে সে শৃঙ্খল জীবনে থাকে। বলি আলহামদুলিল্লাহ। ফজর নামাজের মর্যাদা হলো 10টা। এতক্ষণ ধরে যত কথাগুলো বলেছি সবার মাথায় সবগুলো হয়তো থাকবে না, তবে এখন না থাকলেও রেকর্ড গুলো আছে না নাই? আছে। দেখেন ডান পাশে কত, বাম পাশে কিরামুন কাতিবিন, দেখেন না? সব আমার দিকে চেয়ে আছে, কোন ভুল তুই করবি ধরে ফেলবো। কথা বোঝাস নাই? ঠিক। খুব ভয় পাই আমি রেকর্ডকে। আগে রেকর্ড ছিল না, বলে ফেলতাম,
জামনে না অত টেনশন ছিল না। এখন কথা বলতে গেলে খুব ভেবে চিন্তে কথা বলতে হয়। এদের মধ্যে সবাই না, কিছু আবার করে কি জানেন, যেটা ভুল হয় সেটা আগে দিয়া বলে হুজুরের কাণ্ড দেখুন। কি কথা বলছেন না, এরা ভালো, এরা আমার মোটামুটি ভালো, এদের খোঁজ খবর আমি নিয়েছি আলহামদুলিল্লাহ, জোরে বলে আলহামদুলিল্লাহ। কিন্তু অনেকের মুখে দাড়ি নাই, বুঝলেন, ওয়াজ রেকর্ড করে কিন্তু মুখে দাড়ি নাই। হ্যাঁ, দাড়ি রেখে দেবে, জি জোরে বলে ইনশাআল্লাহ। এই যে রেকর্ড গুলো হচ্ছে, আপনি শুনছেন হাজার মানুষ, হাজার হাজার, আর এই ক্যামেরা গুলো নিয়ে যাচ্ছে লাখ লাখ মানুষের কাছে। আলহামদুলিল্লাহ, ধমক দিবেন না। হয়তো একটু চোখে কম দেখতেছেন এদের জন্য, কিন্তু ভাবতে হবে যে এরা দ্বীনের প্রচারকে ছড়িয়ে দিচ্ছে গোটা বিশ্বময়। মানুষ গান না শুনে ওয়াজ শুনতেছে, এটাই তো বিশাল পাওয়া। আলহামদুলিল্লাহ বলুন। সবই তো ঠিক, আবার ক্যামেরা দেখলে মানে গুতা, ওটাও ঠিক। আচ্ছা, সব দিকে একটু কথা বলতে হয়, তো ব্যালেন্স করে। ফজর নামাজের মর্যাদা কয়টা বলেন? 10টা। শুনতেছি কিসের জন্য? নামাজ না পড়ার জন্য না নামাজ পড়ার জন্য? নাম্বার 2 হলো, যে বান্দা ফজরের নামাজ জামাতে পড়বে, সারা দিনের জিম্মাদার ওই বান্দার জন্য আমার আল্লাহ নিজে হয়ে যাবে। সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো, ফজর নামাজ জামাতে যে ব্যক্তি পড়বে, ফেরেশতারা তার জন্য সাক্ষী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। নাম্বার 4 হলো, ফজর নামাজ জামাতে পড়ার কারণে গোটা রাত নফল নামাজের সওয়াব তার আমলনামায় অটো জমা হয়ে যাবে। নাম্বার 5 হলো, সকালে হেঁটে হেঁটে মসজিদের দিকে যে বান্দা কষ্ট করে যাবে, হাশরের ময়দান মিজানপুর সিরাত পার হওয়ার জন্য যে আলো দরকার, সেই পর্যাপ্ত আলো আল্লাহ তার সামনে হাজির করে দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 6 হলো, জান্নাতে যত নিয়ামত থাকবে, সবচেয়ে বেশি নিয়ামত পাবে হলো ফজর নামাজের সেই মুসল্লি, সবচেয়ে বেশি নিয়ামত পাবে, জোরে বলে সুবহানাল্লাহ। নাম্বার 7 হলো, জান্নাতে ওই বান্দা যে বান্দা ফজর নামাজ জামাতে পড়বে, আল্লাহ বলবেন যে বান্দা ফজর নামাজ জামাতে পড়বে, ওই বান্দার জন্য জান্নাতে আমি নিজেই তার সঙ্গে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে মসজিদগুলো ফজরের সময় ফাঁকা থাকে ম্যাক্সিমাম। আফসোস, মসজিদ পাকা কিন্তু মুসল্লির খবর নাই। আর আগে ছিল মসজিদ কাঁচা, মুসল্লির অভাব নাই। আমি কি ভুল বলতেছি? আজকে মসজিদ পাকা কিন্তু মুসল্লি নাই। প্রকৃত মুসল্লি হলো ফজরের মুসল্লি। আজকে আমি একটা যদি কমিটি করে দিয়ে যাই, এই গ্রামে কোন কোন যুবকের বাড়ি, দেখি যুবকরা হাত তোলো তো দেখি। এই গ্রামে বাড়ি কাদের? যুবকরা, যুবক, বুড়া মানুষ না, যুবকরা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অনেকগুলো হাত উঠছে, হাত নামান। একটা কমিটি আমি নাম দেব, সেটা হচ্ছে ফজর নামাজ জামাতে প্রথম কাতারে পড়া কমিটি। ফজর নামাজ জামাতে প্রথম কাতারে পড়া কমিটি। একটা যুব সমাজ যদি এই কমিটির একটা সুন্দর একটা গঠন প্রক্রিয়া যদি সম্পূর্ণ করতে পারে, যে আমরা 10 জন এক জায়গায় হলাম, এই 10 জন প্রত্যেক দিন ফজরের নামাজ প্রথম কাতারে পড়ব, কি সিদ্ধান্ত নেওয়া যায়? কি কোন কোন যুবক নেবেন একটু হাত তুলে দেখান। কোন কোন যুবক নেবেন দেখি, হাত তুলে। হাত কিন্তু কম উঠছে এখন। আলহামদুলিল্লাহ। 2, জি আলহামদুলিল্লাহ। এখানে এই গ্রামের অনেকগুলো হাত উঠে গেছে, জি আলহামদুলিল্লাহ, হাত নামান। তাহলে মুরব্বী আপনি চিন্তাছেন তো, মোটামুটি হাত তুলছে। একটা কমিটি হবে, তাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকদিন ফজর নামাজ দ্বিতীয় কাতারে না প্রথম কাতারে? দ্বিতীয় কাতার না প্রথম কাতার? এই কমিটি 10 জন হলো, 15 জন হলো, 20 জন হলো প্রথমে, এরপরে ধীরে ধীরে বাড়তে বাড়তে এই গ্রামে সমস্ত যুবকরা প্রথম কাতারে নামাজ পড়বে, দ্বিতীয় কাতার ভরে যাবে। মসজিদ কি যুবকের জন্য না বুড়ার জন্য? আসতে পারে কেন? মূলত বুড়ার জন্য না যুবকের জন্য? বুড়া যাবে কখন? বুড়া তো কোমরে নড়ে না, 2 পা চলে না, কি ঠিক কিনা? বুড়ার জন্য মসজিদ নয়, যুবকের জন্য মসজিদ, ঠিক কিনা? আবার বুড়া চাচা মন খারাপ করবেন না, আমার বাপ আপনি তা মানা করে দিলেন, আপনি যাবেন, কিন্তু আপনার জন্য অত জরুরি না। আল্লাহ আপনাকে অত ধরবেন না, আপনি মাজুর, আপনার 2টা পা চলে না, কোমর চলে না, আপনি অসুস্থ, আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন। কিন্তু তোমার যৌবন আছে, রক্ত আছে, তোমার বাজার হয়, তোমার মার্কেট হয়, তোমার ঘোরাফেরা হয়, ফজর হয় না কেন? তুমি মুনাফিকের কাতারে চলে যাবে।
কিন্তু দুঃখ লাগে, বুড়ালে শেষরে শেষরে মসজিদে চলে যায়। যাবে না কেন? যুবককালে যে নামাজ পড়ে নাই, বুড়াকালে বউ পাত্তা দেয় না। কি কথা বলছেন? উপায় তো নাই, কেউ নাই, চলে যায়। আল্লাহ কি করবো, তুমি ছাড়া আর কোনো গতি নেই। এরকমই তো হয়ে গেছে। না, এটাও বলবো না, অনেক মুরব্বি চাচা অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ বলবো। জাস্ট আমি বাস্তবতার আলোকে কিছু কথা বলবো। সম্মানিত ভাইয়েরা, তাহলে জান্নাতে আল্লাহ দেখা করবেন ওই বান্দার সাথে, কম কথা না, জামাতে নামাজ পড়বে। নাম্বার 8 হলো, ওই বান্দার জন্য কখনো জাহান্নাম নসিব হবে না, ওই বান্দা কখনো জাহান্নামে যাবে না। মুসলিম শরীফের হাদিস এটা। নাম্বার 9 হলো, দুনিয়ার সকল বরকত আল্লাহ তাআলা তার উপরে দিয়ে দিবেন। আমার ভাইরা, বরকত মানে ধরুন দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত আপনার হয়ে গেছে ভালো, কিন্তু বউটা আপনার ভালো না, সব শেষ। খালি বিপদ না, বড় বিপদ। এরকম বড় বিপদে পড়ছিলেন কিন্তু আল্লাহর নবীরা, 2 জন নবী পড়ছিলেন না, পড়ছিলেন। বিপদ আসে, বোঝা গেল। আমি মুসাফির হালতেও যখন থাকি, এই যখন সফরে আছি আমি, জোহরের 4 রাকাত নামাজ 2 রাকাত, আসরের 4 রাকাত নামাজ 2 রাকাত, কিন্তু ফজরের সুন্নাত মাফ। মুসাফির হালতের সুন্নাত কি মাফ, কিন্তু আমি ফজরের 2 রাকাত সুন্নাত বাদ দিই না। এই হাদিসটা পড়ার পর থেকে ফজরের 2 রাকাত সুন্নাতের দামই আলাদা। দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চেয়ে দামি আল্লাহর কাছে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ। আল্লাহ, যে দুনিয়ার মোহে পড়ে আমরা সব হারিয়ে ফেলি, আল্লাহ বলছেন এই দুনিয়ার সবকিছুর চেয়ে আমার কাছে 2 রাকাত সুন্নাতের দাম বেশি। আমরা ফজরের 2 রাকাত সুন্নাত পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। ফরজ না পড়লেও চলবে নাকি? ফরজের দরকার আছে? ফরজের দাম আরো কম হবে না বেশি হবে? বেশি, আরো বেশি, অনেক বেশি। কি মর্যাদা! আমরা তো এখন অতিরিক্ত কাজে ব্যস্ত, নফল কাজে ব্যস্ত। ওই যে এক লোকের কথা মনে পড়লো, বেচারি চলে গেছে, বিশাল বড় মাঠ, জমিতে ধান লাগাতে গেছে, ঠিক মাছ চড়ায়, মাছ জমিতে গেছে, বাড়িতে ফিরতে অনেক সময় লাগবে, জোহরের আজান হয়ে গেছে। তো বেচারা ভাবলো যে খামাকে বাড়িতে যাব, বাকি কাজটা করতে পারবো না, এখানে ওযু বানায় নামাজ পড়ি। তো নামাজ পড়তে নিছে, বেচারি আবার পাগড়ি ছাড়া নামাজ পড়ে না। ভাবতেছে যে পাগড়ি ছাড়া নামাজ পড়বো আজকে, অসম্ভব ব্যাপার। লুঙ্গি খুলে পাগড়ি বানাইছে। এখন কোন আগে লুঙ্গি দরকার না পাগড়ি দরকার? বলেন কোন কি দরকার? পাগড়ি হলো সুন্নত, আর লুঙ্গি কি ফরজ। যারা লুঙ্গি কি ফরজ, ফরজের দিকে আগে খেয়াল করুন, কোন ফরজ যেন লঙ্ঘন না হয়, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 10 হলো, 9টা হয়ে গেছে, নাম্বার 10 হলো, যদি কোনো বান্দা ফজর নামাজ জামাতে পড়তে পারে, আল্লাহ তার মনের সকল অশান্তি দূর করে দেন, জোরে বলি সুবহানাল্লাহ। হৃদয়ে প্রশান্তি চলে আসে, হৃদয়ে কোনো দুঃখ থাকে না। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন 3টা কাজ করবে, ব্যবসায় কোনো লস হবে না। নাম্বার 1 হলো কোরআনটা সুন্দর করে তেলাওয়াত করবে। নাম্বার 2 হলো নামাজটা সুন্দর করে আদায় করবে। পাশাপাশি তোমাকে নামাজ কায়েমের সংগ্রাম করতে হবে। নামাজ কায়েমের সংগ্রাম থেকে নিজেকে গুটিয়ে রাখলে তোমার নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আমার দেশে বহু লোক আছে নামাজ আদায়ে বিশ্বাসী, কিন্তু নামাজ কায়েমে বিশ্বাসী না। নামাজ কায়েম করতে গেলে সে অপারগতা প্রকাশ করে, সে বলে না বাবা আজান দেবে নামাজ পড়ব, খামাখা নামাজ কায়েম করতে যায়। মায়ের খাওয়ার কি দরকার, জেলখানায় যাওয়ার কি দরকার, হুমকি ধামকি খাওয়ার কি দরকার, এত ঝামেলা বুঝি না বাবা, আমি কোনো দল টল করি না, আমি নিরপেক্ষ। যে বলে আমি দল টল করি না, আমি নিরপেক্ষ, ও হচ্ছে সবচাইতে টাটকা মুনাফিক। ঠিক কিনা বলেন? কি আলু কি জন্য কইছে? গোল আলু। হ্যাঁ, আলু 2 প্রকার। আলু কয় প্রকার? 2 প্রকার। একটা গোল আলু, আর একটা কি শেখালু বলে না? আচ্ছা, যেটা মিষ্টি আলু, মিষ্টি আলু। আচ্ছা, গোল আলু যেটা, এটা ভর্তায় খায়, তরকারিতে খায়, আলুর চপ আছে না? নাই, সব কিছুতেই চলে, সব কিছুতে আলু, ওই গোল আলু চলে। কিন্তু মিষ্টি আলু যেটা, ওটা চলে কয় জায়গায়? এক জায়গায়। এটা ছাড়া আপনি কোথাও চলতে পারবেন। আচ্ছা, আরেকটু উদাহরণ দিই, সেটা হলো মাছি আর মৌমাছি। শুধু নরমাল মাছি আর মৌমাছির মধ্যে তফাৎ আছে না নাই? আল্লাহ তাআলা
কোন মাসিকে ওহী দিয়েছেন তুমি মধু সংগ্রহ করো? কোন মাসিকে? মৌমাছিকে। কারণ মৌমাছি ভেজাল না। আর মাছি কি? মাছি কি এক জায়গায় পড়ে না, সব জায়গায়? খাদ্য কুখাদ্য, কি কথা বোঝা গেল? খাদ্য কুখাদ্য। মাছির পায়খানায় মাছি যেখানে বসে সেখানে পায়খানা করে। ওর কোনো জাত কুজাত নাই, সব জায়গায় যায় সে। এটা হচ্ছে মাছি। কিন্তু মৌমাছির চরিত্র তা নয়। মৌমাছি কি করে? মৌমাছির দায়িত্ব হলো, আল্লাহ তাআলা তাকে দায়িত্ব দিয়ে দিয়েছেন, ওয়াআউহা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আমি রানী মৌমাছিকে ওহী দিয়েছি, রানী রে, ও মৌমাছি, ফুল ফল থেকে বিভিন্ন রস সংগ্রহ করবি, মৌচাকে জমা করবি, মৌচাকে এটা প্রসেস করবি। সেই মৌচাকের প্রসেস করা মধু তুই এটাকে সুন্দর করে সাজায় রাখবি। আর প্রতিটি বান্দার জন্য মৃত্যু রোগ ছাড়া সমস্ত রোগের ঔষধ ওই মধুর মধ্যে আমি আল্লাহ রেখে দিলাম। সুবহানাল্লাহ। আর এই দায়িত্ব যদি মাছিকে দেওয়া হতো, মধু কি হতো? ওষুধ না, ডায়রিয়া। কারণটা কি? কারণটা হলো মাছির চরিত্র হলো দ্বিমুখী, আর মৌমাছির চরিত্র হলো একমুখী। সে কখনো দুই দিকে পা দেয় না, সে একদিকে সে চলে। মুনাফিকের চরিত্র হলো আপনার সঙ্গে মিলবে, আবার খারাপ লোকটার সঙ্গেও মিলবে, দুই দিকে মিলেমিশে চলবে। যেদিকে বৃষ্টি সেই দিকে ছাতা। ব্লেড কাটে একদিক না দুই দিক, দুই দিকই কাটে। এই চরিত্র একজন মুমিন জীবনের হতে পারে না। একজন মুমিন এই চরিত্র আনতে পারে না। নামাজ কায়েমের সংগ্রাম যে বান্দা করতে পারবে না, সে বান্দা কখনো সলিড মুসলমান হতে পারে না। আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা সেজন্য বলেছেন, সফল যদি হতে চাও, নামাজ তো ব্যক্তিগত জীবনে পড়বে, নামাজ কায়েমের সংগ্রাম তোমাকে করতে হবে। একটা ইতিহাস, একটা প্রেক্ষাপট বললে খুব সহজ হয়ে যাবে। আমার নবীজি পৃথিবীতে বেঁচে ছিলেন 63 বছর। কত বছর বলেন? 63 বছর 9 ঘন্টা। 63 বছর 9 ঘন্টা। এর মধ্যে আমার নবীজি 53 বছরে চলে গেছে মক্কায়। নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। এরপরে 13 বছর কেটেছে মক্কায়। 13 বছর মক্কায় থাকাকালীন অবস্থা আমার নবীজি শান্তির মধ্যে ছিলেন না, অশান্তির মধ্যে ছিলেন। শুধু অশান্তি না, বড় ধরনের অশান্তি। রাসূলকে এত কষ্টের মধ্যে তারা ফেলে দিয়েছিল, রাসূলকে হত্যার পরিকল্পনা পর্যন্ত করেছিল। আমার নবীজির মুখে হাসি ছাড়া কোনো কথা বের হতো না। নবীজির দ্বারা এক পয়সার কোনো ক্ষতি কোনো বান্দার হয় নাই। আমার নবীজির ব্যবহারে কেউ কোনোদিন কষ্ট পায় নাই। শুধু আমার নবীজির একটাই, তাদের দৃষ্টিতে একটাই দোষ, সেটা হলো রাসূল বলেছেন, শোনো, এই জমিনটা যিনি বানিয়েছেন, এই জমিন আল্লাহর আইন ছাড়া কোনো আইন আমি মানতে পারবো না। জোরে বলি আল্লাহু আকবার। আলা লাহুল খালকুল আমর। এই কথা বলতে গিয়ে রাসূল কি নাগরিকত্ব বাতিল করে দিল, রাসূলের বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করে দিল, দেশ থেকে বাধ্য করলো। আমার নবী মক্কা থেকে মদিনার দিকে হিজরত করলেন। মদিনায় এসে রাসূল মদিনায় বেঁচে থাকলেন কত বছর? কত বছর? 10। বলেন সবাই, বলেন, একটু বলেন না। কথা বললে ঘুম ধরবে না, কথা বললে কি ধরবে না? ঘুম ধরবে। কত বছর বলেন? 10 বছর। আমার নবীজি 10 বছর ছিলেন। এই 10 বছরে আমার নবীজির যুদ্ধ পরিচালনা হয়েছে 86টা। কয়টা বলেন? 86টা যুদ্ধ। যদি 10 বছরে হয়, তাহলে গড়ে বছরে কয়টা করে হয় বলেন? হ্যাঁ, 8টার বেশি, প্রায় 9টা। আচ্ছা, 8.5টা তো হয় না। আচ্ছা, গড়ে 8 থেকে 9টা করে যুদ্ধ হয়েছে 10 বছরে। গড়ে 8টা থেকে 9টা করে যুদ্ধ হওয়া মানে আমার নবীজি ঘোড়ার পিঠ থেকে মসজিদে ঢুকছেন, আবার মসজিদে নামাজ পড়ে তিনি যায় নামাজ থেকে আবার ঘোড়ার পিঠে চড়েছেন। এই ছিল নবীজির 10টা বছরের জিন্দেগি। আমরা মনে মনে চিন্তা করতেছি তসবিহ জাপবো, জিকির আজগার করব, তাহাজ্জুদ পড়ব, জান্নাত পাবো। এত সস্তা নয়। আমার নবীজি 10টা বছর, এর মধ্যে 27টি যুদ্ধের তিনি নেতৃত্ব সরাসরি দিয়েছেন, সরাসরি তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় অভিযান ছিল তাবুক অভিযান। কি অভিযান বলেন? তাবুক অভিযান। তাবুক আমি নিজে গিয়েছি, বদরে গিয়েছি, উহুদে গিয়েছি, তায়েফে গিয়েছি।
আমার নবীজির স্মৃতিধন্য মক্কা মদিনা ঘুরে ফিরে দেখেছি, আর হেঁটে হেঁটে চিন্তা করেছে হারে রাসূলের এই জায়গায় কোন কোন জায়গায় যেন রাসূলের পা পড়েছে। আমার নবীজি তাবুকের প্রান্তরে যাচ্ছিলেন, একজন দুইজন নয়, 30,000 সৈন্যকে নিয়ে আমার নবীজি যখন রওনা করলেন, 30,000 সৈন্য যেন তেন কিন্তু সংখ্যা নয়, 30,000 সৈন্য সামরিক, তারা সামরিক বাহিনীর সৈনিক, তারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত 30,000 সৈন্য নিয়ে রাসূল তাবুকের প্রান্তরে চলে গেলেন। রোমান সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কয়েক লক্ষ রোমান সৈন্য, লক্ষ লক্ষ রোমান সৈন্যদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য আমার নবীজি রওনা দিয়েছেন। যুদ্ধের ময়দানে তিনি গেলেন, কিন্তু যুদ্ধ আর হলো না, রোমানরা ফেরত চলে গেল। বিনা যুদ্ধে আমার নবীজি আবার তাবুক প্রান্তর থেকে ফিরে আসলেন। ফিরে এসে মদিনার মসজিদে আস্তে করে বসে গেলেন। বসে গিয়ে সাহাবায়ে কেরামকে নিয়ে কথা বলছিলেন। এমন সময় এক সাহাবী চলে আসলেন, এসে বলছেন, হুজুর আপনার সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা আছে। কি বলবে বলো। সামনে বসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কাব বিন মালিক, আমি আপনার কাছে মাফ চাইতে আসছে। কি মাফ চাইবে, কি করছো তুমি বুঝো? আপনি যে তাবুক অভিযানে গিয়েছেন 30,000 সৈন্য নিয়ে, আমি কিন্তু যুদ্ধে যাই নাই। কেন যাও নাই? হুজুর গড়িমসি করেছি, গাফলতি করেছি, ভুল করেছি, আমি যাই নাই। তুমি যাও নাই? হ্যাঁ আমি যাই নাই। তোমার সঙ্গে আর কে যায় নাই? কে কে যায় নাই বলো। হুজুর হেলাল বিন উমাইয়াও যায় নাই। আর কে যায় নাই? মুরারা বিন রাবিয়া যায় নাই। আর কে যায়? হুজুর আমার জানা মতে এই 3 জন। রাসূল বললেন, ঠিক আছে কাব বিন মালিক, তুমি মসজিদ থেকে একটু বাইরে চলে যাও। বাইরে তাকে যেতে বলা হলো। সঙ্গে সঙ্গে আমার নবীজি সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিলেন। মদিনার মসজিদে তিনি প্রজ্ঞাপন জারি করে দিলেন, নোটিশ জারি করে দিলেন, ও সাহাবীরা শোনো, তাবুক অভিযানে 3 জন, এই কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিয়া, 3 জন তারা গাফলতি করে, অবহেলা করে যুদ্ধের ময়দানে তারা যায় নাই। তারা নিজেদেরকে যুদ্ধের ময়দান থেকে আড়াল করে রেখেছিল। এই 3 জন ব্যক্তির সঙ্গে কোন সাহাবীর কথাবার্তা, লেনদেন, আচার আচরণ কোনো কিছুই করা যাবে না। এমনকি তারা সালাম পর্যন্ত দিতে পারবে না। সম্পূর্ণ বয়কট করা হলো। এই কথা যখন কাব বিন মালিকের কানে যখন চলে গেছে, কাব বিন মালিকের কাছে গোটা দুনিয়াটা ছোট হয়ে গেছে। কাব বিন মালিক নবীজির এই বয়কটের ডাক শুনে তিনি মনে মনে চিন্তা করছেন, আরে কত বড় ভুল যেন আমার হয়ে গেল জীবনে। নিজের বাড়ির দিকে রওনা করলেন। নিজের বাড়ির দরজার কাছে পৌঁছলেন। নিজের বাড়ির দরজার কাছে পৌঁছে দরজায় নক করছেন। দরজায় নক করা মাত্রই বলছেন, ও আমার স্ত্রী কাব, তোমার স্বামী। ভেতর থেকে জবাব দিচ্ছেন। স্ত্রী বলছেন, স্বামী আপনি দরজায় নক করছেন, দরজা আমি খুলে দিব, তোমার শর্ত হলো আপনি সামনের দরজা দিয়ে ঢুকবেন, আমি পিছনের দরজা দিয়ে আমি বের হয়ে চলে যাব। কারণ নবীজি যাকে বয়কট করেছে, আমিও তাকে বয়কট করে ফেলেছি। আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার। নামাজের কি অভাব ছিল নাকি? আস্তে কোন কেন ভাই? না, নামাজের অভাব ছিল? জিকির আজকের অভাব ছিল? 30,000 সৈন্যের মাঝে 3 জন যায় নাই। রাসূল ইচ্ছা করলে এটা মাথায় না নিতে পারতেন, বলতে পারতেন ঠিক আছে 3 জন যাও নাই, ইস্তেগফার করো। রাসূল বলেন, না, কেন গাফলতি করেছো? কেন নামাজ কায়েমের সংগ্রামে, দিন কায়েমের সংগ্রামে নিজেকে অবহেলা করেছো? মাফ নাই। কাব বিন মালিক ঘরে ঢুকতে পারলেন না, বাইরে আসলেন। বাইরে এসে তার সামনে তার 3টা সন্তান, 7 বছর, 9 বছর, 11 বছর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে ডাকতেছেন, বাচ্চা বাজান এইদিকে আসো, আমি একটু আদর করে দেই। 3টা বাচ্চা একসঙ্গে বলছে, আব্বা তুমি আমাদেরকে ডাক দিবা না? আমি তোমাদের ডাকে সাড়া দেব না, কারণ যুদ্ধে যাও নাই, তোমার সঙ্গে আমরা কথা বলতে চাই না। সন্তানগুলো এরকম করে কথা বলে। বউটা ঘর থেকে তাকে ঘরের মধ্যে ঢুকতে দিল না। সাহাবীরা কথা বলে না। কাব বিন মালিকের চোখে পানি ছাড়ার কিছু নাই, কান্নায় ভেঙে পড়ছেন কাব বিন মালিক। নিজে হাদিসটা বর্ণনা করেছেন, বুখারী শরীফের হাদিস, লম্বা হাদিস। আমার ভাইয়েরা, কাব বিন মালিকের কান্না থামে না। হেলাল বিন উমাইয়া 2 নাম্বার সাহাবী, যিনি যুদ্ধে যান নাই, তার বয়স 69 বছর। কত বছর বলেন? এই যে মুরব্বীর বয়স 71 বছর, 69 বছরের ওই মুরব্বী আমার নবীর চাইতে বয়সে বড়। সেই সাহাবীর 69 বছর হয়ে গেছে। রাসূল ইচ্ছা করলে বলতে পারতেন বয়স হয়ে গেছে, মাযুর মানুষ। রাসূল তাও বললেন না, তাকে বয়কট করো। তাকে বয়কট করা হলো। বয়কটের এক পর্যায়ে দেখা গেল, হেলাল বিন উমাইয়া যখন শুনতে পেলেন যে তাকে বয়কট করা হয়েছে, দড়ি হাতের মধ্যে নিলেন। কি নিলেন? দড়ি হাতের মধ্যে নিলেন। দড়ি হাতের মধ্যে নিয়ে সোজা চলে গেলেন মসজিদ নববীতে।
মদিনার মসজিদের সামনে যায়া খুঁটি একটা পেলেন, খুঁটির সাথে দড়িটা বাঁধলেন শক্ত করে, দড়ির একটা আগায় খুঁটির সঙ্গে লেগে দিলেন, আরেকটা আগা নিয়া নিজের দুইটা হাত স্বেচ্ছায় দুইটা শক্ত করে বেঁধে ফেললেন। বেঁধে ফেলে বলছেন, হেলাল বিন উমাইয়া রে, তোর বিরুদ্ধে নবীজি বয়কট করেছে, তোর চাইতে বড় আসামি এই জমিন আর নাই। মদিনার মসজিদের সামনে দুটো হাত বেঁধে রেখেছেন। তাফসীরে এসেছে তার হাতটা ঘা হয়ে গিয়েছিল, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, খাওয়া নাই ঘুম নাই। সাহাবীরা সামনে দিয়ে মসজিদের গেট দিয়ে ঢুকে হেলাল বিন উমাইয়া সালাম দেন, কেউ সাহাবী সালামের জবাব দেন না, কেউ কোনো প্রকার কথা বলে না। এরকম করে 50টা দিন যখন পার হয়ে গেল, আল্লাহর দরবারে এই তিনজন সাহাবীর তওবা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যখন আয়াত নাযিল হয়েছে, ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, আয়াতটা যখন নাযিল হয়ে গেছে, আমার নবীজি আনন্দ দেখে কি, নবীজি আনন্দে আত্মহারা হয়ে বলছেন, ওমর রে, আমার কাব বিন মালিককে সংবাদ দিয়ে দাও, তার বাড়িতে যাও। আমি কাব বিন মালিক হেলাল বিন উমাইয়াকে না মাফ করলেও তাদের তওবা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা আছে না নাই? আস্তার শিক্ষা আছে না নাই? নামাজ আদায় করলাম, নামাজ টাইমে গাফলতি করলে অবশ্যই খবর আছে না নাই? নামাজ টাইমের সংগ্রাম করলে লস না লাভ? লস না লাভ? কোরআন সুন্দর করে পড়লে, হক আদায় করলে লস না লাভ? লাভ। আমার ভাইয়েরা, 3 নম্বরে চলে আসি। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, وَأَنفَقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً يَرْجُونَ تِجَارَةً لَّن تَبُورَ। জোরে বলি আল্লাহু আকবার। সূরা ফাতির আয়াত নম্বর 29, আল্লাহ তাআলা বলছেন 3 নম্বর কাজ হলো, যে কাজ করলে তোমাদের কোনো লস হবে না, যারা আল্লাহর পথে ইনফাক করবে, খরচ করবে। কার পথে? আল্লাহর পথে। সিররা ওয়া আলানিয়া, প্রকাশ্যে খরচ করবে, গোপনে খরচ করবে। প্রকাশ্য খরচ করার দরকার আছে না নাই? গোপনেও খরচ করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষের ছায়ার নিচে স্থান দিবেন, মা তুনফিকু বিয়ামিনি। আমার ভাইরা, যে ব্যক্তি ডান হাতে খরচ করলো, বাম হাত জানলো না, বাম হাত খরচ করলো, ডান হাত জানলো না, এমন গোপন দানকারীকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আবার প্রকাশ্য দান করার হুকুম আছে না নাই বলেন? আচ্ছা, আল্লাহ তাআলা এখানে প্রকাশ্যের কথাও বলেছেন। দান করলে ধন কমে না, ক্ষমা করলে ক্ষমতা কমে না। ঠিক আছে না? দান করলে ধন কমে না, ক্ষমা করলে ক্ষমতা কমে না। নম্রতা, সুন্দর ব্যবহারে মর্যাদা কমে না। কিন্তু আজকে মানুষ যেন কেমন হয়ে গেছে, দান করতেও কৃপণতা করে, ক্ষমতায় থাকার পরেও ক্ষমাকে পছন্দ করে না। আমার বন্ধুগণ, ক্ষমা, দান এবং নম্রতা, এই 3টা সুন্দর গুণ নিয়ে বান্দা জান্নাতের মধ্যে ঢুকবে। জোরে বলে সুবহানাল্লাহ। একজন দানবীর ছিলেন আমার নবীজির সাহাবী, নবীজির জামাই ওসমান রাদিয়াল্লাহু আনহু। সবাই নাম শুনেছেন তো? সবার মধ্যে একটু ঝিমুনি ঝিমুনি ভাব চলে আসছে। আমি জানি, বুঝি তো, আমি তো পারতেছি না। এই তো আর কিছুক্ষণ চালাবো, কষ্ট দিয়ে যাই আজকে। ইনশাআল্লাহ। যে বলি ইনশাআল্লাহ, একটু থাকেন। আমার নবীজির একজন প্রিয় সাহাবী ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই নাম শুনেছি তো নাকি? অনেকদিন আগে এক মাহফিলে বলতেছিলাম যে ওমর ফারুককে কে চেনেন? সামনে থেকে এক যুবক বলে, হুজুর, ছোট্ট ছেলে দাঁড়াবে, হুজুর আমি চিনি। কি হয়েছে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। ও যতটুকু জানছে ততটুকু উত্তর দিচ্ছে। ওসমান কয় নাম্বার খলিফা? 3 নাম্বার। বলেন কয় নাম্বার খলিফা? কয়জন? 4 জন। 1 নাম্বার কে? আবু বকর। নাম্বার 2 হচ্ছে ওমর ফারুক। নাম্বার 3 হচ্ছে কে? ওসমান। নাম্বার 4 কে? হযরত আলী। প্রথম খলিফা আমার নবীজির শ্বশুর এবং বন্ধু। দ্বিতীয় খলিফা ওমর ফারুক, তিনিও তার শ্বশুর। নাম্বার 3 হচ্ছে ওসমান, জামাই। নাম্বার 4 হলো আলী, এটাও কি? জামাই। আমার ভাইরা, ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন প্রচন্ড ধনী মানুষ ছিলেন, সম্পদের পাহাড় ছিল তার, ধনী জামাই। আবার অন্যদিকে আরেকটা জামাই ছিল এত গরিব, বাড়ি নাই।
আল্লাহু আকবার বলবেন। মেয়েকে বিয়ে দিয়েছেন, তাও সবচেয়ে আদরের মেয়েকে বিয়ে দিয়েছেন ধনীর সাথে না গরিবের সাথে? গরিবের সাথে। আবার রাসূল বলতেন মাঝে মাঝে, আমার ওসমানকে আমি দুটো মেয়ে দিয়েছি, একটা মেয়ে মারা গেছে, আর একটা বিয়ে, সেটাও মারা গেছে। রাসূল বলতেন, আমার যদি আরেকটা মেয়ে থাকতো আমার ঘরে, আরেকটা মেয়ে আমি আর লজ্জাশীল ওসমানকে দিতাম। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য তাকে বলা হয় জিন্নুরাইন, দুই নূর অধিকারী, দুই নূর পাইছে। রাসূলের নূর না, রাসূলের দুটো সন্তান পাওয়া মানে কি বিশাল ব্যাপার। ওসমান প্রচন্ড ধনী ছিলেন, সম্পদ কমে না। একদিন নবীর কাছে এসে বলতেছে, হুজুর আমি একটু আপনার কাছে একটা দোয়া চাই, কি আল্লাহ যেন আমার সম্পদ কমায় নেয়। আচ্ছা, এরকম দোয়া কি আপনারা কেউ চান কোথাও? না, হ্যাঁ, এরকম কোন যায় হুজুর আমার 20 বিঘা জমি 10 বিঘা যেন হয়, না। এরকম বলেন কেউ? এরকম কেউ দোয়া আমি তো আমার জীবনে পাই নাই, আপনারা পাইছেন কিনা জানি না। আচ্ছা, তাহলে ওসমান রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আল্লাহ রাসূল আপনার কাছে আজকে একটা দোয়া চাইতে আসছে। কি দোয়া? আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার সম্পদ একটু কমায় নেয়, আমার আর এই সম্পদগুলো ভালো লাগতেছে না। রাসূল বললেন, ওসমান তুমি খাও কেমনে বলো তো? হুজুর আমি যদি উটের পিঠে খাই, উটের পিঠে বসে খেতে নিয়ে যদি কোনো দানা উটের পিঠ থেকে খেতে নিয়ে যদি নিচে পড়ে, আমি নিচে নামি, নিচে নেমে সেই দানা তুলে পানি দিয়ে ধুয়ে আবার খাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূল মুস্কি হাসি মেরে বললেন, ওসমান তোমার সম্পত্তি কোনোদিন কমার কথা না। কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যায়? খালি তো কোন হুজুর বরকত নাই, বরকত নাই, খাইতে নিয়ে তো কোনো হিসাব নাই। খাওয়ার সময় 4 আঙ্গুল কপাল বাদ সব পেট আছে না নাই? এত খাওয়া খায়, খাওয়ার পরে যখন বলা হয় কি খাইছো, খাওয়া খুব একটু হলো না, এদিকে কিন্তু 2 কেজি খাইছে, আছে না? এগুলো করা যাবে না। ওসমান রাদিয়াল্লাহু আনহু কি আমলওয়ালা লোক ছিলেন। একদিন কোন এক সাহাবী এসে রাসূলকে বলতেছে, হুজুর আমার একটু অভাব, দেখুন তো কিছু করা যায় নাকি, তুমি আমার জামা ওসমানের কাছে যাও। ওসমান রাদিয়াল্লাহু দরবারে এসে ওই লোকটার সামনে দাঁড়ায় আছে, দাঁড়ায় থেকে দেখতেছে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি কি করতেছেন, ওই বসে বসে পিঁপড়ার মুখ থেকে কিছু খাবার টেনে টেনে রেখে দিচ্ছেন। এই দৃশ্য দেখে উনি ভাবতেছে, এই লোকের কাছে আমি চাবো কেমনে যে পিঁপড়ার মুখ থেকে খাবার টান দেয় রাখে, অসম্ভব ব্যাপার। আবার গেছে রাসূলের কাছে, হুজুর আপনি কার কাছে পাঠাইছেন? তুমি যাও তো। আবার দ্বিতীয় দিন আবার আসছে, এসে দেখে তুলা আছে না, তুলাগুলো উড়ে যাচ্ছে, সে ওড়া তুলা আবার ধরে নিয়ে এসে নিচে রেখে দিচ্ছে। উনি ভাবতেছেন আমি এই লোকের কাছে চাবো কেমনে? এসে বলতেছে, হুজুর না আপনার সঙ্গে আমার মিলল না, যে লোকটা তুলা রেখে দেয়, পিঁপড়ার মুখের খাবার টান মেরে রেখে দেয়, সেই লোক আমার দেবে কি বলেন তো? তুমি যাও। পরের দিন আবার গেছে সন্ধ্যার পর, তো সন্ধ্যার পরে বাতি জ্বালায়া ওসমান জিন্নুরাইন কি জানি কাজ করছে, কাজ করতে করতে হঠাৎ করে বাতির সলতে, ওই যে সলতে আছে না, বাতির যে সলতে চেপে ধরেছেন, চেপে ধরার কারণে লাইট বন্ধ হয়ে গেছে। ভাবতেছে যে লোক এই তেলের এত হিসাব করে, এই লোকের কাছে আমি কি চাবো, অসম্ভব ব্যাপার, চাইলেন না। আবার গেছে, হুজুর না আমি পারবো না, এই লোকের কর্মকাণ্ড দেখে আমি হতভম্ব হয়ে গেছি, এই লোক আমার কিচ্ছু, তুমি যাও। চতুর্থবারের মতো গেছে, যে বলতেছে, ভাই আমি আপনার কাছে আসছি, রাসূল আমাকে পাঠাইছেন, আমার একটু অভাব, কিছু করা যায় কিনা? তিনি বললেন, রাসূল তোমাকে পাঠিয়েছেন? হ্যাঁ। চিন্তা করো না, সিরিয়া থেকে আমার একটা বাণিজ্য কাফেলা আসতেছে, সেই বাণিজ্য কাফেলায় কয়েক শতাধিক উটের সামান আসতেছে, একটা উট সহ, উটের সামান সহ সব আমি তোমাকে দিয়ে দিলাম, যাও। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, পাশ হয়ে গেছে। তো ওই কাফেলার যে জিম্মাদার, যে ম্যানেজার, তাকে গিয়ে বলতেছে যে আমাকে ওসমান পাঠায় দিল, আপনি আমাকে একটা উটের সামানা সহ একটা উট আমাকে দিয়ে দিবেন। ম্যানেজার বলতেছে আমি তোমাকে পৃথকভাবে দিতে পারবো না, সম্পূর্ণ হিসাব ক্লোজ করে বুঝায় দিয়ে এরপর আমি তোমাকে একটা দেব। উনি ফেরত এসে বলতেছে, ভাই ওসমান তোমার ম্যানেজার আমার সঙ্গে ভালো আচরণ করলো না কেন? সে নাকি সমস্ত মানে মালামাল গুলো নিয়ে এসে হিসাব করে পরে আমাকে দেবে একটা উট সহ মাল সামানা। এই কথা তোমাকে বলেছে? হ্যাঁ। তুমি এখনই গিয়ে বলো আমি ওসমান বলে দিলাম
ওই বাণিজ্য কাফেলায় যত উট আছে, সামানা আছে, যত কিছু আছে সব আমি তোমার দিয়ে দিলাম, যাও। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। এই তিনটা কাজ যারা করবে আশা করা যায় তাদের ব্যবসায় কোনো লস নাই। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে তিনটা কাজ শিখলাম। কয়টা কাজ? নাম্বার 1 হলো কোরআন তেলাওয়াত করব বুঝে শুনে, জোরে বলে ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো নামাজ পড়বো। নামাজের মর্যাদা আছে না নাই? একা পড়বো না জামাতে পড়বো? এবং নামাজ কায়েমের সংগ্রাম করব। সবাই কি রাজি আছেন? নাম্বার 3 হলো দান করব কার পথে? আচ্ছা, খরচ করব বেহিসাবি নাকি? খরচ করব বেহিসাবি? ওসমান তো এই আয়াতটা পড়েছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু আয়াতটা দেখেছেন। আল্লাহ তাআলা বলছেন লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়া লা তাবসুতহা কুল্লাল বাসত। তুমি তোমার হাতটাকে কৃপণতার জন্য হাতটাকে ঘাড়ের সঙ্গে বেঁধে রেখো না, আবার হাতটাকে একদম ছেড়ে দিও না, অপচয় করো না, মিতব্যয়ী হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে পুরস্কার দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। টাকা থাকলে খরচ করা যাবে না, টাকা থাকলে অপচয় করা যাবে না, জায়গা মতো খরচগুলো করতে হবে। আমার বন্ধুগণ, এই তিনটা কাজ আমরা করে যাব। আর একটা ওয়াদা করে দেই, আজকে একটা ওয়াদা করে যাব, জীবনে আজকে থেকে আর কেউ নামাজ কাজা করবো না। রাজি আছেন নাকি? একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। বাড়িতে মা বোন আছেন? আমি মা বোনদেরকে পর্দার ব্যাপারে একটু কথা বলবেন, নামাজের ব্যাপারে কথা বলবেন। একজন মা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। একজন মহিলা কয়জন পুরুষকে? ছেলেকে নেবে, বাবাকে নেবে, ভাইকে নেবে, আর কাকে? স্বামীকে নেবে। তাহলে কয়জন হলো? 4 জন হয়ে গেল। এই জন্য সবার দায়িত্ব আছে, ভাই হিসাবে, স্বামী হিসাবে, বাবা হিসাবে দায়িত্ব আছে। এই সমস্ত বিষয়গুলো আমরা খেয়াল করার চেষ্টা করবো। জোরে বলি ইনশাআল্লাহ। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ।